আজ শনিবার, ছেলে, বৌমা, নাতি আসছে। ওরা হাওড়া নেমে গেছে। ওরা যে ট্রেনে বরাবর আসে তার আগের ট্রেনটা ধরেছে। তা হাওড়ার থেকে এখানে আসতে অনেক টাইম লাগে। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তবে একটু স্পেশাল রান্না করেছি ওরা আসবে বলে। শনিবার দুপুরবেলায় রান্না করেছি সিম দিয়ে আলু দিয়ে কাটা পোনার ঝাল, ফুলকপি, আলু আর ডিম, গাজর এগুলো ভাপিয়ে রেখেছি, কারণ আজকে ছেলে আসবে, বৌমা, নাতি। ওরা যখন আসবে রাত্রে খাওয়ার সময় ওই ডিমটা আর সবজিটা মাখন দিয়ে নেড়ে তার উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে নুন দিয়ে দেব, কারণ আমার ছেলে ডায়েট করছে তো একটা রুটি খায়, সেই জন্য ওই সবজিটা ভাপিয়ে রেখেছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখন দিয়ে নেড়ে দেব। সকালবেলায় ছাতু, মুড়ি, চিড়ে, দই, কলা এসব খেয়ে নিয়েছি। আর একটু দুধ জাল দিয়ে রেখেছি, কালকে পায়েস করব, একটু পাটিসাপটা করব, কারণ আগে করেছি একদিন, সংক্রান্তি দিন করেছি, ওরা তো ছিল না, ওইগুলো রেডি করে রেখেছি, ওগুলো কালকে করব। কর্তা খেতে বসে গেছে। আর এই দেখুন তরকারি যত সবজি আনে আমি ধুয়ে রাখি। এইটা আমার অভ্যেস হয়েছে করোনার সময় থেকে, যবে থেকে করোনা শুরু হয় সেই অভ্যেস করেছি, এখন ছাড়তে পারছি না। সন্ধেবেলায় ওরা চলে আসলো। দেখুন নাতি কি খুশিতে একদম সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে নূতনত্ব কিছু দেখতে পায় কিনা। এটা ওর একটা বিরাট অভ্যেস বরাবরই। আবার গ্রীষ্মের ছুটিতে যাবে, যে কোনো ছুটি একসঙ্গে এক সপ্তাহ মতো ছুটি থাকলেই ছেলের ওখানে বৌমা যায় নাতিকে নিয়ে, গিয়ে কদিন থেকে আসে। ওর ফ্যামিলি অ্যাকোমোডেশন আছে, বিশাল বাড়ি নিয়েছে ওখানে। এই 1 মাস 4 দিন ওখানে থেকে আসলো। স্কুল খুলে গেছে, কদিন কামাই হয়েছে, অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। এই সোমবার থেকে স্কুলে যাবে আবার। খুব খুশি এখানে এসে, আবার কদিন বাদে ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যে বাড়িটাতে ভাড়া থাকে ওই বাড়ির যে মালকিন খুব ভালোবাসে ওকে, তাদের কথাই বলছে। মালকিন আবার ফুলকপি, ওলকপি, নারকেল এইসব দিয়ে দিয়েছে। মা ওদের উঠোনেই বাগান করে, ও সবজি বাগান থেকে যতবারই আসে দিয়ে দেয়। খুব ভালো ওরা। আমরাও নিশ্চিন্ত, কারণ ছেলে ওখানে তো একা থাকে, বাড়িওয়ালা ভালো হওয়ায় খুব সুবিধে, আমরাও নিশ্চিন্ত থাকতে পারি। খুবই ভালো ওরা। উড়িষ্যায়। তারপর চা করব, চা খেয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। সারাদিনের ধকল গেছে। আমাদের হাওড়ার থেকে আসতেই অনেকটা টাইম লাগে। তারপর আমি একটু চা করে নিলাম, 5 জনে মিলে চা খেলাম। আর একটু মুড়ি, গাজর, বিনস, কাঁচা বাদাম তেলের ওপরে ভেজে একটু মুড়ি ভেজে নিলাম। বিস্কুট তো আছেই। ভালো দেখিস, লঙ্কা আছে কিন্তু, লঙ্কা কামড়ে পড়ে না যেন, বিনসের মতো লঙ্কা। ভালো খাও, লঙ্কা দেখে খাও, লঙ্কা দেখে খাও। তোমার চা নিয়েছ? খাওয়ার নমুনা কি?
এটা এটা কি কোম্পানির? এটা চৌধুরী কোম্পানি। বাবা চা খেয়ে যাও। বাবারটা দিয়েছে ওদের নাকি? বাবা বাবা এখন আবার অন্য রুটিন দেখবার। হুম, যে কোনো একটা না। এটা কি কোম্পানির ঝালমুড়ি? কি কোম্পানির ঝালমুড়ি? চৌধুরীর কোম্পানি। হ্যাঁ, চৌধুরী কোম্পানি। এটা তো মনে থাকে দিব্যি। ঋদ্ধি কইছে আমার ঘুম পেয়েছে। ভাবে তো ট্রেন জার্নির একটা ইয়ে আছে না। দুইটা রুটি খাবি, আমি সবজিটা খাই না একটা হইলো। হ্যাঁ, মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। করছে চাইবারি রান্নার চিন্তা তাই ও এখন কুত্তা খাওয়ানোর লোক খুঁজছে। হ্যালো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আজ রবিবার, বাড়ি আমার জমজমাট। রান্না করব চিকেন, সব রেডি করছি। ছেলে বৌমা নাতি ভরাট সঙ্গে। সকালবেলায়, রোববার সকালবেলায় ব্রেকফাস্ট আর বিশেষ আমাদের কিছু করতে হয়নি, একটু চাউমিন করে দিয়েছে। আমার দিদি অসুস্থ, অ্যাপেলো হসপিটালে ভর্তি। সেইখানে আমার ছেলে আর হাজবেন্ড চলে গেছে। নাতিও আঁকার স্কুলে গেছে। আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি চাউমিন দিয়ে, দিয়ে মাংসটা রেডি করছি। আমি মাংসটা মেখে রেডি করে রাখছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে পরে চিকেনটা খেতে ভালো হয়। খুবই প্লেন করে করব, বেশি রিচ করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসটা ছেড়ে দিলাম। দই, রসুন, পেঁয়াজ দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি। মাখার মধ্যে একটু তেলও দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই হলো চিকেনের ফাইনাল। তাছাড়াও আমার ছেলে, বউ, নাতি এসেছে কালকে রাত্রিবেলায়, সেই জন্য একটু স্পেশাল। এখন আর বুড়ো বুড়ির সংসার না, আমাদের 4 জনের সংসার, 5 জনের সংসার। ছোট্ট একটা নাতি আছে, তাই চিকেন করলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে, লাল লাল ঝোল না। আর করেছি ডালের শুক্তোর, তেঁতোর ডাল যেটাকে বলে। আর একটু স্পেশাল করেছি পায়েস, আমার নাতি খুব ভালোবাসে। এই যে হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস, দারুণ স্বাদ। পায়েস কিন্তু মিষ্টি দেওয়ার পর বেশ ভালো করে জাল তুলতে হয়, চিনি বলুন আর নলেন গুড়ই বলুন। আমি গুড় দিয়েছি, আমাদের যেখান থেকে গুড় আনে খুব ভালো, দুধ কখনো কাটে না। গুড় দেওয়ার পরে খুব ভালো করে জাল দিতে হয়, তবে পায়েসের স্বাদটা স্বাদের মতো স্বাদ হয়। তা না হলে পায়েস খেতে ভালো লাগে না, একটু পাংশা লাগে। মিষ্টি দেওয়ার পরে জালটাই হচ্ছে আসল জাল, তাই করছি। ওর তো এই বুড়া কিচ্ছু জানে না, যা করে সে। পর সন্ধেবেলায় ভাইপো আসলো, দাদার ছেলে। বসে চা খাওয়া, আড্ডা, গল্প, এই হলো। একসঙ্গে হলেই নানা রকম গল্প, হাসি,
একটু মনটারও ভালো হয়। তবে আমরা একসঙ্গে হলে সবসময় খুব আনন্দ করি, গল্প করি, পুরনো গল্প, বর্তমান জগতের গল্প সে চলতেই থাকে। হাসি, গান বাজনাও হয় অনেক সময়, ঘন্টার পর ঘন্টা গান বাজনা করা হলো, তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া। এই তো জীবন, হাসি গল্প আনন্দ নিয়েই বেশিটা সময় কাটালে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। গল্প করতে করতে খেয়াল হলো আমি তো পাটিসাপটার সুজি, ময়দা, দুধ দিয়ে গুলে রেখেছি পাটিসাপটা করব বলে। তারপর সঙ্গে সঙ্গে উঠে গেলাম ডাইনিংয়ে, ওরা বসলো, আমি রান্নাঘরে ঝটপট পাটিসাপটাগুলো ভেজে ফেললাম। এইদিকে পায়েসটা আগেই করা ছিল, দুপুরবেলায় করে রেখেছিলাম। তারপর পাটিসাপটাগুলো ভেজে নিলাম। 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপের কম দিই, 1/2 কাপের মতো ময়দা, মাপটাই এই থাকে আর কি। আর 2 কাপ সুজি নিলে 1.5 কাপ ময়দা দিয়ে ওটা গুলতে হয়, এটা মাপটা এই রেশিও। গুলে রেখে দিয়েছিলাম, আগের থেকে গুলে রাখতে হয়, তাহলে পাটিসাপটাগুলো খুব ভালো হয়। তারপর খেজুরের গুড় মিশিয়ে নিলাম, খেজুরের ওই ঝোলা গুড় মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝটপট ফ্রাই প্যানে তো খুব তাড়াতাড়ি হয়। আর সেই তো অনেকটাই করে রাখি আমি, বেশ কদিন করি, দুধ পুলি করি ওই চেই দিয়ে, মানে ভেতরের পুরটা অনেকটাই করে রেখেছিলাম। এর আগেও একদিন পাটিসাপটা করেছি, দুধ পুলিটা করা হয়নি, এখন রয়েছে, আরেকদিন দুধ পুলি করব। ওর নাতি এসছে, ভালোবাসে, ছেলেও এসছে, তাই পাটিসাপটা আর পায়েস করলাম আবার আজকে। তারপর ভাইপোকে দিলাম পাটিসাপটা, বললো খুব ভালো হয়েছে খেতে। তারপর একটা কৌটো করে দাদাকে একটু পায়েসও দিয়ে দিলাম। আজকে বোধহয় এই রাতের খাওয়া পিঠে পায়েস দিয়েই হয়ে যাবে। আমরা আবার পিঠে পায়েস খুব পছন্দ করি, বাংলাদেশের লোক তো, বাংলাদেশের লোকের বদনামেই আছে পিঠে পায়েস, শুটকি মাছ, ঘাস পাতা লতা, কচু শাক, এইগুলো আমরা খুব ভালোবাসি, কচুর লতি। যাই হোক, পাটিসাপটাগুলো কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আজকে একরকম স্বাদ লাগবে, আবার কালকে বাসি পিঠের স্বাদেই আলাদা, কালকে সকালেও খাবো। হ্যাঁ, জল পড়ছে। এইটা কেন নিয়েছিস? আর এটা গ্লুকন্ডি উল্টা করে নিয়েছিস তো, যার জন্য পড়েছে। কোথায় পড়ছে তো পড়বি কোনে, দেখিস কোনে। নারায়ণ পাখি। শান্তিপুর লাইন দিয়ে পাঁশকুড়া স্টেশন তো শান্তিপুরে, হ্যাঁ ওইনে না, হ্যাঁ। আর করতে তুই রাজধানীর নামগুলো বলতো। না শিখাইলে বলবো, আগে তো শিখাও। রাজধানী পারে না ও। কে পারে না? পারে না, পারে না। কে পারে না? আরে আগে রাজধানীটা বলো পশ্চিমবঙ্গের রাজধানী। আমরা পৌঁছে ভারতের রাজধানী। ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী এক্সপ্রেস এই আর এক্সপ্রেস আনন্দ বিহার। আনন্দ বিহার। হ্যাঁ, ভারতের রাজধানী কি? আনন্দ বিহার দিল্লি নিউ হামসফর। দিল্লি, নিউ নিউ দিল্লি। দিল্লি। নিউ দিল্লি আনন্দ বিহার হামসফর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম আগে রাজধানীগুলো জানো? 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? ওয়েস্ট বেঙ্গলের রাজধানী? ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। হ্যাঁ, ভারতের রাজধানী দিল্লি।
ওই নিউ দিল্লি আনন্দ বিহার হ্যাঁ, হামসফর এক্সপ্রেস। আনন্দ বিহার ওটা আলাদা, ওই এক্সপ্রেসের দিকে চলে আসে। আনন্দ বিহার তুমি রাজধানীগুলো শেখো। অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? আনন্দ বিহার এই, বল আগে অরুণাচল প্রদেশের রাজধানী আগে কোথায়? অরুণাচল রাজধানী তো তোমার পূর্ব কলকাতা। দিক থেকে শুরু করবে। আরে অন্ধ্র থেকে আরে, আরম্ভ করো, অন্ধ্র। তারপর পূর্ব, পশ্চিম, এইগুলো উত্তর, শিখা। দক্ষিণ। মনে রাখতে পারবে। আরে দক্ষিণ এখন থেকে ও ট্রেনের ইয়েতে পড়ছে চক্করে। আরে অরুণাচল আনন্দ ইটানগর না? বিহার এক্সপ্রেস। হ্যাঁ ইটানগর তো অরুণাচলের রাজধানী। পিঠানগর। ইটানগর। ইটানগর। হ্যাঁ। অরুণাচল কিন্তু খুব সুন্দর জায়গা। হুম, হুম। ইয়ে ছিল, বাবুদা ছিল, তারপর পিঠা পাপড়িরা ছিল। অরুণাচল তো দখল করে নিতেছে। অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ। অরুণাচল কি মণিপুর হায়দ্রাবাদ। এর কাছে নাকি? হ্যাঁ ওই দিক থেকে। হ্যাঁ। তারপর হিন্দ অরুণাচল হচ্ছে চীনের বর্ডার। হাওড়া এক্সপ্রেস আসছিল। মধ্যপ্রদেশের রাজধানী। এই দিয়ে নি। তুমি দরজা বন্ধ করে বাইরে যাও, দরজা বন্ধ করে বাইরে যাও। হ্যাঁ, তারপর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে এবার শোয়ার পালা। দেখুন খাওয়ার পরেও কত কাজ থাকে। দাঁত না মাজলে দাঁতে যন্ত্রণা হয়, দাঁত পরিষ্কার করে গরম জল দিয়ে কুলকুচি করে, সঙ্গে গল্পও চলছে, তারপর নাতির দুষ্টুমি সবই চলছে। দেখতে দেখতে রাত 12টা বাজতে চললো। গল্প করতে করতেই সময় কেটে যায়। ভোরবেলায় আবার ছেলে বেরিয়ে যাবে, কালকে সোমবার ভোরে বেরিয়ে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করতে গিয়েও রাত 12টা বেজে যাচ্ছে। মাঝে 11টা 40। এখনো তো অনেক কাজ বাকি আছে, সেইগুলো শেষ করে গিয়ে শোবো। খাওয়ার পরে অনেক কাজ থাকে, যা যা বাঁচে সেগুলো ফ্রিজে তোলা, সমস্ত ঢাকা দেওয়া, তারপরে তো আছে ওষুধ খাওয়া। মুখ ধুয়ে গিয়ে তারপর ওষুধ খাবো। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। ঠান্ডা এখন অনেক কমে গেছে, তবে পিঠে পায়েস খাওয়া চলছে এখনো। বাঙালদের তো খাওয়ার শেষ নেই, পিঠে পায়েস না হলে চলে। পিঠে পায়েস, বাসি পিঠে দিয়ে ব্রেকফাস্ট, এইগুলো তো বাঙালদের দরকার খুব, না হলে মন খারাপ। গুড নাইট, ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায়, তা না হলে কিন্তু ভালো থাকা যায় না। আগামীকাল আবার একটা ভিডিওতে দেখা হবে। ভিডিও বেশি বড় করি না, সবার হাতে সময় কম, পুরো ভিডিও অনেকেই দেখে না।